বর্তমান ফুটবলের দারুণ প্রসারের জন্য ফুটবল মানেই অর্থের ঝনঝনানি। দলবদল বাজারে আগুনের পাশাপাশি খেলোয়াড়দের ব্যাংক ব্যালেন্সও ফুলে ফেঁপে উঠেছে। ক্লাবের পক্ষ থেকে বেতন ভাতা ও বোনাসের পাশাপাশি স্পন্সরশিপ থেকেও খ্যাতিমান ফুটবলাররা আয় করেন মোটা অঙ্কের টাকা। সেই সবের উপর ভিত্তি করেই বিখ্যাত ম্যাগাজিন ফোর্বস কিছুদিন আগে প্রকাশ করেছে ফুটবলের সবচেয়ে বেশি আয় করা 10 জন ফুটবলারের তালিকা। তাহলে চলুন দেখে আসা যাক এই বছরের সবচেয়ে ধনী 10 ফুটবলার কারা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। 10ম স্থানে রয়েছে অ্যাঞ্জেল ডি মারিয়া, আর্জেন্টিনা। রিয়াল মাদ্রিদ থেকে ওল্ড ট্র্যাফোর্ডে ঘুরে 2015 সালে পিএসজিতে যুক্ত হন আর্জেন্টাইন এই উইঙ্গার। সেই থেকেই দলের অপরিহার্য অংশ হয়ে মাঠ মাতিয়েছেন। নেইমার, এমবাপ্পে ও কাভানির সাথে মিলে পিএসজির আক্রমণ ভাগকে করে তুলেছেন বিশ্বের অন্যতম সেরা। ডি মারিয়ার বেতন ও বোনাস $20.6 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $2 মিলিয়ন, মোট আয় $22.6 মিলিয়ন। 9ম স্থানে রয়েছে সার্জিও আগুয়েরো, আর্জেন্টিনা। ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি গোল করা সার্জিও আগুয়েরো প্রিমিয়ার লিগের অন্যতম সেরা এক তারকা। গত কয়েক বছর ধরেই ম্যানচেস্টার সিটির হয়ে নজর করা পারফর্ম করায় বড় ক্লাবগুলো আগুয়েরোকে দলে ফেরানোর জন্য লেগেছিল। যদিও ম্যানচেস্টার সিটির হয়ে সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় ডি ব্রুনাই, তবে স্পন্সরশিপ ও অন্যান্য আয় মিলিয়ে ম্যানচেস্টার সিটির সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় এই আর্জেন্টাইনি। সার্জিও আগুয়েরোর বেতন ও বোনাস $17 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $6.5 মিলিয়ন, মোট আয় $23.5 মিলিয়ন। 8ম স্থানে রয়েছে ওয়েইন রুনি, ইংল্যান্ড। ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেও রুনির ধারে যে মরচে পড়েনি তা কয়েকদিন আগেই দুর্দান্ত এক অ্যাসিস্ট করে জানিয়ে দিয়েছেন এবং আয়ের দিক দিয়ে এখনও টপ লিস্টেই জায়গা করে নিয়েছেন এক সময়ের ইংল্যান্ডের এই পোস্টার বয়। বেতন ভাতা ছাড়াও রুনির আয়ের একটা বড় অংশ আসে স্পন্সরশিপ থেকে। রুনির বেতন ও বোনাস $22 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $5 মিলিয়ন, মোট আয় $27 মিলিয়ন। 7ম স্থানে রয়েছে লুইস সুয়ারেজ, উরুগুয়ে। বর্তমানে কয়েকজন বাঘা বাঘা স্ট্রাইকারদের নাম নিলে সুয়ারেজের নাম আসাটা আবশ্যক। বার্সেলোনার হয়ে দারুণ কয়েকটি মৌসুম কাটানো সুয়ারেজের বয়স বাড়লেও ধার কমেনি এতটুকু। এখনও বার্সেলোনার মতো ক্লাবের প্রধান স্ট্রাইকার হিসেবে খেলে যাচ্ছেন নিয়মিত। গোলমুখে ভয়ঙ্কর সুয়ারেজ ক্যারিয়ারের কিছু নেতিবাচক কর্মকাণ্ডের জন্য সমালোচিত হলেও বিশ্ববাজারে নিজের ব্র্যান্ড ভ্যালু ঠিকই ধরে রেখেছেন। বেশ কিছু স্পন্সরশিপ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করে সুয়ারেজ এই তালিকায় জায়গা করে নিয়েছে 7 নম্বরে। সুয়ারেজের বেতন ও বোনাস $19.9 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $7 মিলিয়ন, মোট আয় $26.7 মিলিয়ন। 6ষ্ঠ অবস্থানে রয়েছে অস্কার, ব্রাজিল। 2014 বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন চেলসির সাবেক এই খেলোয়াড়। সামনে দারুণ একটি কেরিয়ার পড়ে থাকা সত্ত্বেও বিশাল অঙ্কের টাকার অফার পেয়ে চাইনিজ লিগ খেলতে চীনে পাড়ি জমান অস্কার, যার দরুন ব্রাত্য হন ব্রাজিল জাতীয় দল থেকে। তারকা তকমা হারানোর পাশাপাশি মিডিয়া স্পটলাইট সরে যায় প্রতিভাবান এই মিডফিল্ডারের উপর থেকে। তবে প্রফেশনালিজম থেকে চিন্তা করলে অস্কার আদৌ কোনো ভুল করেননি। চাইনিজ লিগ খেলে ঠিকই পেয়ে যাচ্ছেন মোটা অঙ্কের অর্থ। অস্কারের বেতন ও বোনাস $25.9 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $1.5 মিলিয়ন, মোট আয় $27.4 মিলিয়ন। 5ম স্থানে রয়েছে পল পগবা, ফ্রান্স। জুভেন্টাসের হয়ে মাঝমাঠে নিজের প্রতিভার পরিচয় দিয়ে নজর কাড়েন পল পগবা, যার দরুন €89 মিলিয়ন দিয়ে তাকে দলে ফেরায় তারই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও অনেকে ওভারপ্রাইস ট্যাগ লাগিয়েছেন পগবার পিঠে, কিন্তু নিজের প্রতিভার জানান তিনি দিয়ে আসছেন ফ্রান্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। আর সেজন্য নিজের অ্যাকাউন্টও ভারী করে চলেছেন 26 বছর বয়সী এই ফ্রেঞ্চম্যান। পগবার বেতন ও বোনাস $25 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $4.5 মিলিয়ন, মোট আয় $29.5 মিলিয়ন। 4র্থ অবস্থানে রয়েছে গ্যারেথ বেল, ওয়েলস। প্রথম €100 মিলিয়ন মূল্যমানের খেলোয়াড় গ্যারেথ বেল আছেন এই লিস্টের 4 নম্বরে। রোনালদোর বিদায়ে এখন তিনি রিয়াল মাদ্রিদের পোস্টার বয়। ইনজুরি ক্যারিয়ারের বড় বাধা না হয়ে দাঁড়ালে এতদিন আরও দূরে যেতে পারতেন এই ওয়েলসের উইঙ্গার। তবে রিয়াল মাদ্রিদের মতো ধনী ক্লাবের প্রধান খেলোয়াড় হওয়ায় বেতন ও বোনাস মিলিয়ে গ্যারেথ বেলের পকেটও কম ভারী নয়। গ্যারেথ বেলের বেতন ও বোনাস $28.6 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $6 মিলিয়ন, মোট আয় $34.6 মিলিয়ন। তালিকায় 3য় অবস্থানে রয়েছে নেইমার, ব্রাজিল।
ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নাম লিখিয়েছেন ধনকুবের নাসের আল খেলাইফির দল প্যারিস সেন্ট জার্মেইয়ে। বার্সেলোনা থেকে প্যারিসে পাড়ি জমানো মাত্রই নেইমারের বেতন বেড়ে যায় প্রায় দ্বিগুণ এবং সেই সাথে হয়ে যান মেসির পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়। পাশাপাশি ইতিমধ্যেই জানান দিয়েছেন বিশ্বসেরা হওয়ার সামর্থ্য তার মাঝে আছে। মেসি রোনালদোর পর নেইমারকেই ধরা হয় এই সময়ের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। তাই স্পন্সরশিপেও কারি কারি টাকা আয় করেন এই ব্রাজিলিয়ান পোস্টার বয়। নেইমারের বেতন ও বোনাস $73 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $17 মিলিয়ন, মোট আয় $90 মিলিয়ন। প্রধান স্পন্সর নাইকি, রেডবুল, জিলেট, বিটস ইলেকট্রনিক্স, ম্যাকডোনাল্ড ইত্যাদি। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল। এই প্রথমবারই ফোর্বস এর জরিপে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকায় নিজের প্রথম স্থানটি হারান সময়ের অন্যতম সেরা এই খেলোয়াড়। তবে 34 বছর বয়সে এসেও রোনালদো এতটুকু ফুরাননি। তাই রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসের মতো স্বনামধন্য ক্লাবে। পাশাপাশি মার্কেটিং এর জগতে এখনও নাম্বার 1 স্থানটি ধরে রেখেছেন তিনি। রোনালদোর বেতন ও বোনাস $61 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $47 মিলিয়ন, মোট আয় $108 মিলিয়ন। প্রধান স্পন্সর নাইকি, হার্বালাইফ, ক্লিয়ার, আমেরিকান টুরিস্টার, CR7 জিন্স, ফ্র্যাগন্যান্স, হোটেল, জিমস ইত্যাদি। তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে লিওনেল মেসি, আর্জেন্টিনা। প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বী রোনালদোকে সরিয়ে এই তালিকায় প্রথম স্থানটি দখল করে নেন আরেক সেরা খেলোয়াড় লিওনেল মেসি। মূলত বার্সেলোনার সাথে নতুন চুক্তিতে বেতন ভাতা বৃদ্ধিতেই এক নম্বরে উঠে আসেন মেসি। নতুন চুক্তিতে পৃথিবীর সবচেয়ে বেশি বেতন পাওয়া খেলোয়াড় বনে যান লিওনেল মেসি। পাশাপাশি এডিডাস, পেপসি ইত্যাদি স্পন্সরশিপ থেকে আয় করা অর্থ তো আছেই। তাই এই বছরের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড় নির্বাচিত হন এই আর্জেন্টাইন ফুটবলার। লিওনেল মেসির বেতন ও বোনাস $84 মিলিয়ন, এন্ডোর্সমেন্ট $27 মিলিয়ন, মোট আয় $111 মিলিয়ন। প্রধান স্পন্সর এডিডাস, গেটারেড, মাস্টারকার্ড, পেপসি, লেইস, ওরেডো, হুয়াওয়ে।